আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম ফজরের, ওয়াল ফাজরি কসম ফজরের, ওয়া লায়ালিন আশ কসম 10 রাতের, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর কসম জোর আর বিজুরের, ওয়াল লাইলি ইযা ইয়াসর কসম রাতের যখন তার অবসান ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা আয়াতের মধ্যে 5টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা জিনিসের? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা আয়াতের মধ্যে 5টা জিনিসের কসম করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম খেয়েছেন। কয় রাতের? 10 রাতের কসম খেয়েছেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জোরের কসম খেয়েছেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বিজোরের কসম খেয়েছেন। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওয়ালায়ালিন আশ 10 রাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ওনারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশ 10 রাতের কসম দিয়ে জিলহজ মাসের 10 রাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যেই 10 রাতের কথা কোরআনের মধ্যে এসেছে, যেই 10 রাতের কসম আল্লাহ পাক কোরআনের মধ্যে খেয়েছেন, সেই 10 রাতের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? কম না বেশি? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর ব্যাখ্যায় বলেন, ওয়াল ফাজর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকালের কসম খেয়েছেন। ওয়া লায়ালিন আশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10 রাত দ্বারা জিলহজ মাসের 10 রাতের কসম খেয়েছেন। আল্লাহর নবী বলেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর আল্লাহ রাব্বুল আলামিন বিজোর দ্বারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের কসম খেয়েছেন। আর জোর দ্বারা জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 10ম জিলহজের কসম খেয়েছেন। জিলহজের প্রথম দশকের গুরুত্ব ফজিলত ইসলামের মধ্যে আছে না নাই? আছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য সময়ের চেয়ে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। অন্য সময়ের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। কিছুদিন পরে এই মাসের শুভাগমন ঘটবে। এই মাসে আমাদের কিছু করণীয় রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের 1 নাম্বার করণীয়, আমাদের 1 নাম্বার আমল হলো বেশি বেশি তাসবিহ পড়া। কি করা? বেশি বেশি কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর নামে তাকবীর দেওয়া, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام الله رب العالمين বলেন ويذكر اسم الله في أيام معلومات তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে
তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ নামে তাসবিহ পাঠ করে। এই কথাটা কার? এখন নির্দিষ্ট দিনগুলো কোন দিন? নির্দিষ্ট দিনগুলো কোন দিন? এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আই আইয়ামুল আশর। নির্দিষ্ট দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। হ্যালো প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন যে জিলহজ মাস আসতেছে, এই প্রথম 10 দিনে আমরা যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ নামে তাসবিহ পাঠ করি, আল্লাহর জিকির আজকার করি। পারবেন তো ইনশাআল্লাহ? অন্য সময়ের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরাম বেশি বেশি জিকির করেছেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য সময়ের চেয়ে অধিক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য সময়ের তুলনায় অধিক বেশি প্রিয়। ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহর হাবিব বলেন ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাসূল বলেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহলিল, আল্লাহর নামে তাহমিদ পাঠ করো। এই দিনগুলোতে আমরা বেশি বেশি পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম আমল হচ্ছে আমরা বেশি বেশি কি করব? আল্লাহর নামে আল্লাহর জিকির করব, আল্লাহর নামে তাসবিহ পাঠ করব। জিলহজ মাসের প্রথম 10 দিনের 2 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো দিনে রোজা রাখা আর রাতের বেলায় কিয়ামুল লাইল করা, বেশি বেশি নফল নামাজ পড়া। দিনের বেলায় কি রাখা? দিনের বেলা রোজা রাখা, রাতের বেলায় নফল নামাজ পড়া। কেননা আল্লাহর হাবিব বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা এক একটা রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর এক একটা রাত লাইলাতুল কদরের রাতের সমপর্যায়ের। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এই 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান মর্যাদা রাখে, আর প্রত্যেক রাতের নামাজ লাইলাতুল কদরের নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল হলো আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী প্রথম 10 দিনে আমরা রোজা রাখা। দিনের বেলায় কি করব? দিনের বেলায় কি করব? প্রথম 10 দিনে আমরা রোজা রাখবো, আর রাতের বেলায় যতটুকু পারি রাত জেগে একটু 10 রাকাত 20 রাকাত যতটুকু পারি আমাদের সাধ্যে কোলায় আমরা একটু নফল নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? জিলহজ মাসের প্রথম 10 দিনের 3 নাম্বার আমল হলো জিলহজের চাঁদ দেখার পর থেকেই শুরু করে আমরা যারা কোরবানি করব, আমরা কি করব? আমাদের হাত পায়ের নখ আমরা এর আগেই কেটে ফেলবো। চাঁদ দেখার পর থেকে আর কাটা যাবে না। জিলহজ মাসের চাঁদ দেখার আগেই হাত পায়ের নখ কেটে ফেলতে হবে, মাথার চুল ছেটে ফেলতে হবে, নাভির নিচের পশম পরিষ্কার করে ফেলতে হবে। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এই কাজগুলো করা যাবে না। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত প্রায় 10 দিনের মতো, ঠিক কিনা? জিলহজ মাসের 10 তারিখই তো কোরবানি। তো জিলহজের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত হাত পায়ের নখ কাটা রাসূল নিষেধ করেছেন, মাথার চুল কাটতে রাসূল নিষেধ করেছেন, নাভির নিচের পশম কাটতে রাসূল নিষেধ করেছেন। এজন্য এগুলো যদি কাটার দরকার হয় কখন কাটবো? এই যে 4-5 দিন সময় আছে, এই 4-5 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করে ফেলবো, যেন জিলহজের 10 দিনের মধ্যে এগুলো আর করা না লাগে।